রান্নাঘর আমাদের প্রত্যেকটা মেয়েরই সবচেয়ে বেশি সময় কাটে হচ্ছে রান্নাঘরে। ঘর যতই গুছাই, যতই ঠিক করি, যতই সুন্দর করে রাখি, তারপরেও দেখবেন কোথাও না কোথাও একটু না একটু ময়লা রয়ে যায়। এই যে রান্নাঘর এত পরিষ্কার করে রাখি, তারপরেও দেখেন ২ দিন পর পরই এইসব মশলার কৌটার গায়ে তেল চিটচিটে হয়ে যায়। তারপর হচ্ছে রান্নাঘরে জানালা খোলা যায় না, কারণ বাতাস আসে, বাতাস আসলে পরে দেখা যায় যে চুলা অফ হয়ে যায়। এই কারণে চুলা জ্বালানোর পরেও রান্নাঘরের জানালাটা অফ করে দিয়ে রান্না করতে হয়। আর সেই সুযোগে সমস্ত তেল গিয়ে উড়ে উড়ে সমস্ত মশলার কৌটার গায়ে পড়ে, বা চুলার আশেপাশে যাই থাকুক না কেন, রান্নাঘরের মোট কথা বেশিরভাগ জিনিসই তেল চিটচিটে হয়ে থাকে। এই তেল চিটচিটে ভাবকে কিভাবে খুব সহজেই দূর করতে পারবেন, আজকে আমি সেটাই দেখাবো। কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা যে হচ্ছে কাপড় কাচার যে গুঁড়া সাবান ইউজ করি, যে হুইল পাউডার বলি আমরা, সেই হুইল পাউডার 1 চামচ নিয়ে একটু পানির মধ্যে গুলিয়ে দেন এটাকে আমি একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি যেন ইউজ করতে সুবিধা হয়। তো সেখান থেকে একটুখানি নিয়ে আমি জাস্ট একটা কাপড় দিয়ে ডলা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম সহজে একবারে কোনো রকম হ্যাসেল ছাড়াই এই সমস্ত কৌটাগুলো পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি যেটা করেছি, একটা পাতলা কাপড় নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু মোটা কাপড় ব্যবহার করতে পারেন, বা মাইক্রোফাইবার যে টাওয়ালগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু এটা একটু পাতলা কাপড়, এর জন্য একটু বেশি করে ডলা দিতে হচ্ছিল। বাট যদি আপনারা মোটা কাপড় ইউজ করেন, দেখবেন একবার ডলা দেওয়ার সাথে সাথেই সমস্ত তেল ময়লা উঠে চলে যাবে। এইভাবে আস্তে আস্তে দেখেন, বিফোর অ্যান্ড আফটার আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আমি কিন্তু কোনো কাটাকাটি করিনি, জাস্ট র ভিডিওটাই এখানে রেখেছি। তো আপনারা দেখে কম্পেয়ার করতে পারবেন যে প্রথমে কি অবস্থা ছিল আর একটা ডলা দেওয়ার পরে এটার কি অবস্থা হয়েছে। তো নেক্সট টাইমে আমি যেটা করেছি, আমার যে মোছার কাপড়টা ছিল সেটাকে চেঞ্জ করে একটা মোটা কাপড় নিয়েছি যেন আমার কাজ করতে সুবিধা হয়। আর ইদানিং ঘরে এত পরিমাণে মাছি আসে, এই মাছি তাড়ানোর কোনো উপায় আপনাদের জানা থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে দেখেন মোটা কাপড় দিয়ে যখন আমি পরিষ্কার করছিলাম, পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হচ্ছিল। বেশি কষ্টও করতে হচ্ছিল না, বেশি প্রেশারও দিতে হচ্ছিল না। জাস্ট আমরা যেভাবে উপরের সাইডটা মুছি ওইভাবেই মুছে নিচ্ছিলাম। দেখেন সব পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন। কোনো খরচ করতে হয় না, জাস্ট আমরা সাধারণ যে রান্নাঘর পরিষ্কারের কাজ করি ওইভাবে কাজ করে নিলেই কিন্তু সব কিছু একদম পরিষ্কার হয়ে যাবে। তো একই সাথে যেহেতু আমার চুলার পাশে লবণের কৌটা থাকে, তেলের কৌটা থাকে, মশলার কৌটা থাকে, তো লবণের কৌটাগুলোকে আমি একবারে এখনই পরিষ্কার করে নিচ্ছি, যেন পরে আবার ঝামেলা না হয় যে একটা পরিষ্কার করলাম আর একটা আবার নোংরাই রয়ে গেল। তো একবারে যা যা থাকে আশেপাশে মোটামুটি সবই পরিষ্কার করে নিচ্ছি। আর তেলের এই বোতলটাকে যতই পরিষ্কার করি না কেন, এটা সবসময় নোংরা হয়ে থাকে, কি আর বলবো, আর তেল চিটচিটে হয়ে থাকে। তো সেটাকে আবার একটু ভালো করে স্প্রে দিয়ে মুছে নিচ্ছিলাম। তো দেখেন এখন সব কিছু সুন্দর গুছানো আর পরিষ্কার লাগছে। এখন আস্তে আস্তে 4 সাইডটা গুছিয়ে নিব। তো আমি চেষ্টা করি চুলার আশেপাশে হচ্ছে কম জিনিসপত্র রাখার জন্য, যেন নোংরা একটু কম হয়। বাট এগুলো যেহেতু বেসিক জিনিস, বেসিক দরকার হয় রান্না করার সময়, তো আমি এগুলোকে চুলার কাছেই রাখি যেন রান্না করার সময় সুবিধা হয় যে কোনো জিনিস নিতে। এই জন্য এগুলো চুলার পাশে দেখা যায় যে একটা সাইডে রেখে দিই, আর কোনো কিছুই রাখি না এখানে। তো দেখেন একদম সহজেই কোনো রকম টাকা খরচ করা ছাড়াই অতি সহজে রান্নাঘরে তেল চিটচিটে ভাব কিন্তু আমরা দূর করে ফেলতে পারলাম, তাই না? চাইলে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাজে দিবে। আর ভিডিও দেখতে দেখতে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন দেখতে পাচ্ছেন হচ্ছে আমি পাস্তা রান্না করছিলাম। তো পাস্তা রান্না করার জন্য হচ্ছে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, বাটারের সাথে একটু তেলও মিক্স করে দিয়ে দিয়েছি। এরপরে মোটামুটি যা যা লাগে ডিম ভেজে নিয়েছি, এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে এখন হচ্ছে একটু গাজর দিয়ে দিলাম। আর গাজরটা যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো এটা হচ্ছে একটু নরম হতে সময় নেবে, এজন্য আগেই দিয়ে দিলাম। তো গাজরটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে আমি এখন আগে থেকে কিছু সবজি কেটে রেখেছিলাম, যেমন পাতাকপি, তো সেগুলোকে আস্তে আস্তে ধুয়ে এখন এটার মধ্যে দিয়ে দিব। তো পাতাকপিটা দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আমি একটু সয়া সস আর হচ্ছে ফিশ সস দিয়েছিলাম, একদমই সামান্য পরিমাণে, হাফ চা চামচের মতো বলতে পারেন, দিয়ে এখন সব কিছু ভালো করে ভেজে নিয়ে আগে থেকে যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম আমি একটু লবণ দিয়ে, পাস্তা সিদ্ধ করা অংশটা এখন হচ্ছে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে ভেজে নিব সব কিছু একসাথে। আর আমি হচ্ছে এখানে মজরেলা চিজ দিতে চেয়েছিলাম, বাট হচ্ছে আমার কাছে মজরেলা চিজ ছিল, বাট আমি এখানে ব্যবহার করিনি। জাস্ট হচ্ছে আমার পাস্তাটা এখানে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা যে বার্গারে ব্যবহার করি যে স্লাইস চিজগুলো থাকে, প্যাকেট কিনতে পাওয়া যায়, তো এখানে আমি স্লাইস চিজ ব্যবহার করেছি। আর হচ্ছে মজরেলা চিজ যেটা বলবো, ওটা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করার প্রয়োজন ছিল, তো তখন আমার আর ওটা করতে ইচ্ছা করছিল না, এই জন্য একদম শর্টকাটে স্লাইস চিজ দিয়ে চারপাশে দিয়ে উপরে জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন চিজটা গলে যায়। আর ঢাকনাটা উঠে চুলাটা অফ করে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম অল্প করে দিতে হবে, না তো কিন্তু নিচ থেকে পাস্তাটা পুড়ে যাবে। তো পাস্তাটা রান্না হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি হচ্ছে যখন সার্ভ করি তার আগে পাস্তাটা হচ্ছে আবার একবার নেড়ে নিয়েছিলাম যেন চিজ সমস্ত পাস্তার গায়ে লেগে যায়। আর আমার আশেপাশে থেকে আপনারা মিউ মিউ আওয়াজ শুনতে পাচ্ছেন, যেহেতু আমার টিনির হচ্ছে বাচ্চা হয়েছে, তো ওই বাচ্চাগুলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ দেখতেও বেশ সুন্দর হয়েছে। তো তারা আমার সাথে এখন বিছানার উপরে হাঁটাহাঁটি করছে, মানে আমি বিছানায় শুয়ে আছি, ওরা হচ্ছে আমার কাছ দিয়ে হাঁটাহাঁটি করছে আর ম্যাও ম্যাও করছে। তো ওদের এই সাউন্ডগুলোকে প্লিজ একটু ইগনোর করবেন আর ওদের জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে কয়েকদিন পরের একটা ভিডিও। আমরা হচ্ছে বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসার সময় হচ্ছে একটা হচ্ছে চিজ বল আর হচ্ছে একটা সাব বার্গার নিয়ে আসা হয়েছিল। মোটামুটি খেতে বেশ ভালোই ছিল। নেক্সট টাইম আমি যখন ওখানে যাব আমি চেষ্টা করব ওখানকার লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটাই ছিল আজকের আমার ছোটোখাটো একটা ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।